নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আর মহালয়া হয়ে যাওয়া মানেই যে পুজো শুরু, সেটা আজকের আকাশটা দেখেই বোঝা যাচ্ছে। যদিও কালকে রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সকাল পর্যন্ত, কিন্তু একটু পর থেকে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে রোদ্দুর উঠে গেছে। তাই ভাবলাম একটু দোকান থেকে ঘুরে আসি, কারণ কিছুদিন পর তো আমাদের বাড়ি যাওয়া আছে। তাই এখন আর অনেক কিছু নিচ্ছি না, যখন যেটা দরকার তখন সেটা বাড়ির সামনের দোকান থেকে নিয়ে আসছি। আর বাচ্চাদের নিয়ে যাওয়া মানেই তো ওদের বায়নার শেষ নেই। চলুন, চলে এসেছি বাড়িতে। আজ ভাবলাম সমস্ত জামা কাপড়গুলো প্যাক করেই ফেলি, সেই জন্য নিয়ে বসেছি যা যা কেনাকাটি হয়েছে। আসলে একটা একটা করে কিনতে কিনতে এত জামা কাপড় কেনা হয়ে গেছে যে একটা ট্রলিতে ধরছেই না। সেই জন্য ভাবলাম আর একটা ট্রলি নিয়ে আসি, কিন্তু দাঁড়ান দেখাচ্ছি কি অবস্থা। আসলে শুধু সবার জন্য দেয়ার যে জামা কাপড়গুলো কিনেছি সেগুলোও তো নিলে হবে না, আমরাও তো ওখানে গিয়ে বেশ কিছুদিন থাকবো, সেগুলো আছে। তারপরে বাচ্চাদের বই খাতাও একটু নিতে হবে, কিছুদিন ওদের স্কুলটাও কামাই হবে। আসলে বছরে তো একবারই বাড়ি যাই, সেই জন্য একটুখানি লম্বা সময় নিয়ে যাই। আর আপনাদের মনে আছে এই যে পুনের যে তুলসীবাগ যে মার্কেটটা আছে, এইখানে আমি গিয়েছিলাম। এইখান থেকে আমি কিন্তু বেশ কিছু জুয়েলারি সেদিন কিনেছিলাম, যেগুলো আপনাদের একদমই দেখানো হয়নি। তাই ভাবলাম সব কিছুই যখন আপনাদের সঙ্গে শেয়ার করি, তাহলে এগুলোই বা কেন বাদ দেব। চলুন ওগুলো এক এক করে আপনাদের দেখাই। এই যে এই একটা সেট কিনেছি, দেখুন, রেড আর গোল্ডেন আর হোয়াইট স্টোনের মধ্যে। আর এইটা তো আপনারা দেখেইছেন, এটা পরে আমার অনেক শর্টসও করে ফেলেছি। আর এই যে ছোট ছোট নিয়েছিলাম বেশ কিছু কানের দুল, যেগুলো কুর্তির সাথে চুড়িদারের সাথে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই যে রেড কালারটা নিয়েছি, এটা কিন্তু একটা শাড়ির সাথে পরার জন্য ম্যাচ করে নিয়েছি। আর আমার মেয়ে তো সাজতে একদমই ভালোবাসে না, ওর সাজ মানেই হচ্ছে এক হাতে ঘড়ি আর এক হাতে এই যে ব্রেসলেট, ওই জন্য ওর জন্য একটা ব্রেসলেটই নিয়েছি, ও সেটাতেই খুব খুশি। এছাড়াও আরও নিয়েছিলাম বেশ কিছু কানের দুল, আর নিয়েছিলাম এই যে ব্যাগটা তো আপনাদের আগেও দেখিয়েছি। আর সেদিন যে পুজোর মার্কেটিং করতে গিয়ে একটা লাল সাদা শাড়ি কিনেছিলাম না, সেটা তো আপনাদের বাড়ি এসে দেখানোই হয়নি। তাই আজকে জামা কাপড় প্যাক করতে গিয়ে বসে দেখতে গিয়ে ভাবলাম আপনাদেরকে একটুখানি দেখাই। আসলে আমাদের প্রত্যেক মায়েরই মনে হয় এই লাল পাড় আর ঘিয়ে খোলের শাড়ির প্রতি একটা আলাদা টানই আছে। প্রত্যেকবার পুজোর বাজার করতে গেলেই যতই শাড়ি দেখি না কেন, এই লাল সাদা শাড়ির পরে কিন্তু আর কোনো শাড়ির দিকে চোখই যায় না। চলুন, একটা ট্রলি তো প্রায় ভরেই গেছে, আর একটা ট্রলির অবস্থা দেখুন। আসলে লাস্ট টাইম ওর বাবা একটু বাইরে গেছিল, সেই জন্য প্লেনে আসার পথে যখন ও ট্রলিটা হাতে পায় তখন দেখে একটা চাকা পুরো ভাঙা। আসলে প্লেনে ওরা এত বাজেভাবে ব্যাগগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে না, যার জন্যই এরকম অবস্থা হয়। কিন্তু একটা ট্রলি নিয়ে তো আর বাড়ি যাওয়া যায় না বলুন, সেই জন্য যাচ্ছি চলুন আর একটা ট্রলি কিনতে। আর যাওয়ার পথে আমার যে ফোনের যে কভারটা ছিল সেই কভারটা একটু চেঞ্জ করব। এই দোকানটা হলো আমার একদম বাড়ির সামনে, প্রত্যেক দিনই বসে। তো এখান থেকে আমার এই লাল কভারটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমার কভারটা আমার ফোনের সাথে ম্যাচ করবে না বলে এই পাশে যে গ্রে কালারটা দেখছেন ওইটা নিয়েছি। চলে এসেছি আমাদের বাড়ির কাছাকাছি যে ডিমার্ট আছে সেখানে। আজকে কিন্তু ঢুকেই দেখি বেড কভারের খুব সুন্দর সুন্দর কালেকশন এসেছে, কিন্তু আর কেনাকাটি না, প্রচুর কেনাকাটি হয়েছে। এইবার কেনাকাটি করলে ওর বাবা আর আমাদের আর কলকাতা থেকে বাড়ি নিয়ে আসবে না। তাই কোনো দিকে আর না তাকিয়ে সোজা চলে গেছি ব্যাগের কাউন্টারের দিকে। এই যে চলে এসেছি। প্রথমেই চলুন দেখি কাপড়ের যে ব্যাগগুলো আছে সেগুলো দেখে কেমন দাম আছে কেমন আছে একটু দেখে আসি, তারপরে এই পাশের ভিআইপিগুলো দেখব। আসলে লাল রং দেখলেই না আমার আর কোনো দিকে চোখ যায় না। রেড কালারটা আমার এত পছন্দ, সেই জন্য এইখানে যে ট্রলি দেখছেন রেডটা, সেটাও খুব ভালো লাগছে। আর তার পাশে যে তুতে কালারের রয়েছে ওটাও কিন্তু বেশ ভালো লাগছে। এইগুলোর দাম ছিল 2750 করে। চলুন দেখি এই সাফারিগুলোর কেমন দাম। দেখুন তো এই ট্রলিটা কেমন লাগছে, ওর বাবার তো বলছে খুবই পছন্দ হয়েছে। আর এটা পুরো 5 বছরের ওয়ারেন্টি আছে, আর বেশ মজবুতও আছে। আর কারণ আমরা তো কাপড়ের ব্যাগ তো অনেক ইউজ করেছি, তাই ওর বাবা বললো এইটাই নিই। চলুন তাহলে আসি। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না।